প্রায় 200 বছরের পুরনো ব্রিটিশ বাংলোতে চা বাগানের মধ্যে দার্জিলিং ডিস্ট্রিক্টে আশ্চর্য দিন যাপন আর খাওয়া দাওয়া, সে তো অ্যাবসলিউটলি জামাই আদর মশাই। পাহাড়ের বুকে সব কোলাহলের থেকে বহু দূরে এক টুকরো ভার্জিন সয়েল। আমি নৈরিত অ্যান্ড ওয়েলকাম টু অনাদার এপিসোড অফ খানাবদোশ ইন দ্য হিলস এক্সক্লুসিভ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ খানাবদোশ। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন কোন লোকালয়ে আছি, তবে আপনাদেরকে আজকে খোঁজ দেব আরও এক এক্সাইটিং নতুন প্রপার্টির, এক ব্রিটিশ আমলের বাংলো যা কিনা এই চা বাগানের মধ্যে অবস্থিত। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কি এই জায়গাটা। জানাবো আপনাদের সমস্তটা, কিভাবে আসবেন, কখন আসবেন এবং এই প্রপার্টিটার ডিটেলস। তবে এটুকু বলে রাখি, এই জায়গাটা এখনও ইজ আ ভার্জিন সয়েল, সেভাবে এখনও কোনো হিউম্যান এনক্রোচমেন্ট হয়নি। দিস ইজ ডেফিনেটলি আ প্যারাডাইস ইন নর্থ বেঙ্গল। বেরিয়ে পড়লাম আমাদের কার্শিয়াংয়ের দুর্দান্ত হোমস্টে থেকে। জানিয়ে রাখি, সেই এপিসোডটা কিন্তু একদম মিস করার মতো না। পথে পড়ল মার্গারেটস ডেক, দার্জিলিং টয় ট্রেন, সোনাদা স্টেশন এবং ঘুম মনেস্ট্রি। দার্জিলিংয়ের রাস্তাকে ডিচ করে আমরা নিলাম মিরিকে যাওয়ার রাস্তা, আর তারপরেই শুরু আসল ম্যাজিক। রাস্তা ভরে গেল ঘন কুয়াশায়। হঠাৎ করে যেন একটা ঘন মেঘের চাদরে আমাদের মেনল্যান্ড থেকে কাট অফ করে দেওয়া হলো। আমাদের গন্তব্য সুখিয়া পুকুরি, এবং তারপর একটা সারপ্রাইজ। দেখতে থাকুন শেষ অবধি। আমরা প্রায় পৌঁছেই গেছি। একটু দাঁড়ালাম নকালে দাঁড়াতে, এবং এখান থেকে প্রপার্টিটা আর মাত্র 2 কিলোমিটার দূরে। এই যে রাস্তা, এই যে গাছপালা, দেখে বোঝাই যায় এই এরিয়াটা এখনো আনটাচড বাই ম্যান। সারা রাস্তা জুড়ে এরকম বিশাল সাইজের ফার্ন গাছ, আর এটা দেখে আমার জাস্ট একটা কথাই মনে পড়ছে, পিটার জ্যাকসনের কিং কংয়ের দি স্কাল আইল্যান্ড। আবারও এগিয়ে চললাম গায়ে মেঘ কুয়াশা মেখে। শেষের স্ট্রেচটায় এনকাউন্টার করলাম খানিক জঙ্গল, খানিক ভাঙা পাথুরের রাস্তা এবং অনেক অনেক চা বাগান। আর তারই মধ্যে অবস্থিত আমাদের এই প্রপার্টি। It's only a dream. Nothing is really what it seems anyway. Now little by little, in the twilight's gentle flow, in the dance of fading light we grow. আমরা দাঁড়িয়ে আছি ইউল টি রিট্রিট হেরিটেজ স্টেতে, যা কিনা মিম টি গার্ডেনের মধ্যে অবস্থিত এবং সুখিয়া পুকুরির ঠিক নিচে। আপনারা যারা হয়তো ভাবছেন যে কিভাবে সুখিয়া পুকুরি আসবেন, তাহলে বলি যে ঘুম থেকে যে রাস্তাটা ভাগ হয়ে গেছে, একটা গেছে দার্জিলিংয়ের দিকে, একটা গেছে মিরিকের দিকে। আপনাদেরকে আসতে হবে মিরিকের দিকে, এবং তারপরে সুখিয়া পুকুরির থেকে একটু নেমে পাবেন হচ্ছে ইউল টি রিট্রিট বা মিম টি গার্ডেন। বলে রাখি, ওভারঅল রাস্তা মোটামুটি ভালোই, কিন্তু শেষ কয়েক কিলোমিটার কিন্তু খুবই পাথুরে। অতএব আমি সাজেস্ট করব এনজিপি থেকে এখানে আপনাদের রিজার্ভ গাড়ি নিয়েই আসতে, এবং ছোট গাড়ি যেরকম ধরুন ওয়াগনার আসতে এখানে আপনাদের মোটামুটি 1000 মতো পড়বে। আর টাইম যদি বলেন, মোটামুটি ঘন্টা 3-4। এখানে পৌঁছানোর সাথে সাথেই পেয়ে গেলাম গরম গরম দার্জিলিং চা। এই শীতের মধ্যে এই গরম চা, তার সঙ্গে চা বাগানে থাকা, এদিকে আবার দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। স্যাডলি এখন তা দেখা যাচ্ছে না, কারণ একেবারে মেঘে ঢাকা, এবং রিসেন্টলি সান্দাকফুতে স্নোফল হয়েছে, যার জন্য এই পরিস্থিতি। আপনাদেরকে জানিয়ে রাখি যে রুম এবং সুইট মিলিয়ে এই প্রপার্টিতে 4টে রেন্টাল ইউনিট আছে, এবং এর কি চার্জেস পড়ছে, ডিটেল রুম ট্যুর
সমস্ত আপনাদেরকে দেব। এবং তার সাথে বলে রাখি যে অনেকটা ট্রাভেল করে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, একদম ফ্রেশ লাঞ্চ প্রিপেয়ার হচ্ছে, নিয়ে যাব সেখানেও আপনাদেরকে। শুধু এটুকু বলে রাখি যে এই ভিডিওটিকে শেষ অবধি দেখবেন, কারণ একটা প্রচণ্ড ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এক ওয়ার্ম ওয়েলকামের পর ইটস টাইম টু চেক ইন। যে সুইটটা আমরা বুক করেছি সেটা হলো সেকেন্ড ফ্লাশ। আসুন আপনাদের একটা রুম ট্যুর দিই। এটা হচ্ছে একটি বেডরুম এবং এখানে রয়েছে কফি বানানোর যাবতীয় সরঞ্জাম, হচ্ছে বিছানা, গুড এনাফ ফর 2 পিপল। এর সাথে একটা ফায়ার প্লেসও রয়েছে, যেটা চাইলে অপারেশন করা যেতে পারে বলে আমি শুনেছি। হিয়ার্স আ ওয়ার্ডরোব, হিয়ার্স আ ড্রেসিং টেবিল। আর এইটা হচ্ছে সেকেন্ড রুম। এখানেও যে বিছানাটা আছে গুড এনাফ ফর 2 পিপল। এখানেও একটা ফায়ার প্লেস আছে। এটা হচ্ছে বাথরুম, যেটা একটুখানি দেখব। সামনে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। দিস ইজ দ্য শাওয়ার এনক্লোজার। এখানে আছে বেসিন, আছে গিজারের সুবিধে এবং বেসিক টয়লেট্রিজ। ইটস আ ভেরি কোজি সুইট। আর এই শীতকালে একদমই মনে হচ্ছে না যে আমরা প্রচণ্ড ঠান্ডা কোনো জায়গায় আছি, কারণ রুম হিটার ঘরটাকে এতটাই সুন্দর গরম করে নিয়েছে। এই যে রুমটা, যে আরেকটা বেডরুম, সেখানে একটা জানলা রয়েছে যেটা দিয়ে আপনি কমন এরিয়া বা বাইরেটা এনজয় করতে পারেন। এই রুমটা যতটা সুন্দর, বাইরে বসার জায়গায় আমার মনে হয় তার থেকেও বেশি সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও বসার জায়গা, এবং এই যে গেটটা সাদা মতো সামনে, সেটা ক্রস করে গেলেই চা বাগান। এই হচ্ছে ইউলেট ডাইনিং এরিয়া। ছোট ছোট ইনস্টলেশনস আর ফটোগ্রাফস দিয়ে সুসজ্জিত। কাঠের আসবাবপত্র, 10-12 জন একসাথে বসে সুন্দর করে খাবার এনজয় করতে পারবেন। ভেতরে উডেন ফিল আর বাইরে দিয়ে আসছে ন্যাচারাল লাইট। লাঞ্চ ইজ সার্ভড এবং আপনারা দেখতেই পারলেন যে দে হ্যাভ আ বিউটিফুল ডাইনিং রুম। কিন্তু আমাদের মনে হলো যে আপাতত ডাইনিং রুমে থাকবো না, বিকজ আই ফাউন্ড দিস কর্নার, যেখানে পেছনে খুব সুন্দর সুন্দর বই রাখা, সামনে বোর্ড গেমস, অ্যান্ড অন আ ক্লিয়ার ডে এইদিকে কাঞ্চনজঙ্ঘা। প্রচণ্ড ক্ষুধার্ত, খাওয়াটা শুরু করি। বলে রাখি আজকে সার্ভ করা হয়েছে চাইনিজ লাঞ্চ। এখানে ফুড ইজ ইনক্লুডেড উইথ দ্য স্টে, এবং ওনারা মোটামুটি একটু ঘুরিয়ে ফিরিয়েই দেন, কখনো চাইনিজ কখনো ইন্ডিয়ান, এবং গ্যাসদের সাথে ওনারা সেটা কনসাল্টও করে নেয়। আপাতত উই হ্যাভ গট এগ ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন, চিলি পনির, আর তার সঙ্গে কিমচি স্যালাড। লুকস ফ্রেশ, পাইপিং হট। খাওয়া শুরু করব। The fried rice is surprisingly good, আর তার সঙ্গে চিলি চিকেনটা প্রচণ্ড নরম, সাকিউলেন্ট চিকেন। কিমচি স্যালাডটাও ট্রাই করব। আর এর সাথে সাথে আপনাদেরকে জানাবো যে এখানে আপনারা যদি আসেন, আপনাদের রুম ট্যারিফ কি পড়ছে, পার পারসন কি পড়ছে, যার মধ্যে এই খাওয়া দাওয়ার সমস্ত ইনক্লুডেড থাকছে।
লাস্টে একটা অ্যাবসলিউট সুইট এন্ডিং, ফ্রুট কাস্টার্ড। সাধারণত ফ্রুট কাস্টার্ড আমি খুব একটা এই যে কোনো জায়গায় থাকতে গিয়ে ডেজার্টে সার্ভ হতে দেখিনি, অনেক কিছু দেখেছি, বাট ফ্রুট কাস্টার্ড দিস ইজ মাই অ্যাবসলিউট ফেভারিট। ঘড়িতে 6:40। সন্ধেবেলায় এই জায়গাটার পরিবেশ একেবারেই বদলে যায়। সকালে যে দৃশ্যটা আমরা দেখেছিলাম রাতে একেবারে অন্যরকম। এবং তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মিম টি গার্ডেনে এখন টেম্পারেচার হচ্ছে 14, আজকে ম্যাক্স থাকবে 18 এবং মিনিমাম থাকবে 7। এবং মোটামুটি সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে সার্ভ করা হয়েছে গরম দার্জিলিং চা, অটম ফ্লাশ। আর তার সাথে গরম গরম চিকেন পকোড়া। গরম গরম চিকেন পকোড়া, অ্যাবসলিউটলি সাকুলেন্ট। খুব একটা কিছু ব্যাটার ফ্যাটার না, জাস্ট বেসিক কিছু স্পাইসেস এবং কারি পাতা, জমে গেছে এই শীতের পাহাড়ি সন্ধে। আপনারা দেখেছিলেন সকালে এই জায়গাটা কীরকম লাগে, এখানকার পরিবেশ কেমন। আর এই হচ্ছে রাত্রির বেলা। রাত্রেও ছোট্ট করে জায়গাটাকে একবার ঘুরে দেখাবার চেষ্টা করব আপনাদের। তবে বলতে পারি এই জানুয়ারি মাসে এই ঠান্ডায় এই সময় বাইরে এসে দাঁড়ানোটাও কিন্তু ইজ আ চ্যালেঞ্জ। এর জন্য বোধহয় যথেষ্ট সাহসের প্রয়োজন। পুরো চা বাগান ঘেরা এরিয়াতে আমরা আছি এবং এই অঞ্চলে চিতা লেপার্ড এসবও রয়েছে। তবে ডেফিনেটলি তারা এরকম আলো জ্বলা জায়গাতে আসে না, থাকে দূরে। আপাতত যেটা ভেসে আসছে তা হলো কিছু মেঘ এবং দূরে বাজছে পাহাড়ি গান। একটা ফেয়ার ফ্রেন্ডলি ওয়ার্নিং, আপনারা যদি মনে করেন একটা খুব শান্ত নিরিবিলি পিসফুল জায়গায় একটা ট্র্যাঙ্কেল পরিবেশে কটা দিন কাটাবেন, এই জায়গাটা আপনার জন্যে। যদি মনে হয় সব কটা টেনশন, শহরের যত আমাদের টানাপোড়েন সমস্ত ফেলে রেখে কোথাও ঘুরে আসতে চান, এই জায়গাটা আপনাদের জন্য। যদি মনে হয় যে প্রচুর শপিং করবেন, 10টা জায়গা ঘুরে ঘুরে দেখবেন, সাইট সিইং সো কল্ড, তাহলে হয়তো এই জায়গাটা আপনাদের জন্য নয়। তবে এটুকু বলে রাখি যে এই জায়গার নিজস্ব যা সৌন্দর্য আপনার সাইট সিইং পড়বে না। প্রত্যেকটা ঘাটে ঘাটে, প্রত্যেকটা কর্নার এত সুন্দর, এতটাই এখানে প্রকৃতি তার নিজের রূপ মেলে ধরেছে যে আপনি শুধু এই প্রপার্টিটাতেই তার চারপাশে যে সারাউন্ডিংস আছে এখানটা ঘুরে ফিরে খেয়ে দিয়ে সময় কাটিয়ে নিতে পারবেন। আপনারা দেখতেই পেলেন যে রুমসগুলো আপনাদেরকে দেখিয়েছি, প্রচণ্ড লাক্সুরিয়াস, খুব সুন্দর। এদিকে রয়েছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, ডেফিনেটলি রাতে আর কিছু বোঝা যাচ্ছে না। এবং তার মধ্যে এটুকু বলতে পারি আমরা এখন অবধি লাঞ্চ এবং সাপার দুটোই করেছি। খাওয়া দাওয়া প্রচণ্ড সুস্বাদু। রাত্রে আছে কন্টিনেন্টাল, কি আছে এবং কেমন তা তো হয়েছে ডেফিনেটলি আমরা ট্রাই করে সেটা আপনাদেরকে জানাবো, দেখাবো সেই ভিজুয়ালসও। তবে আবারও বলবো, এই জায়গাটাতে যদি আপনারা আসতে চান আপনাদেরকে এই জিনিসটা মাথায় রেখে আসতে হবে যে এই প্রপার্টিটা নিজেই একটা গল্প, এই প্রপার্টিটা নিজেই একটা ক্যারেক্টার।
এখানে কটা দিন যদি আপনারা থেকে যেতে পারেন, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে যত রকম টেনশন যা যা আমাদের মাথার পেছনে সারাক্ষণ চলতে থাকে, তার থেকে একটা ডেফিনেট ছুটকারা আপনারা পাবেনই। ডিনার টাইম, বসে আছি ডাইনিং রুমে। আপনাদেরকে বলেইছিলাম রাত্রের আজকে আছে কন্টিনেন্টাল ডিনার। তো কি রয়েছে? রয়েছে এখানে বাটার হাব রাইস, রয়েছে এখানে গ্রিলড ফিশ হুইচ ইজ বাসা, পাহাড়ে বাসাটাই বেশি চলে। তার সঙ্গে হচ্ছে হাব পোটেটোস এবং সটে ভেজেস, আছে ফ্রেশ গ্রিন স্যালাড এবং তার সাথে আছে পায়েস। এই শীতের রাত্রে অ্যাবসলিউটলি পাইপিং হট ফুড, এবং যে কটা প্রিপারেশন এখানে করা হয়েছে ইজ ভেরি ওয়েল ডান। মাছ থেকে শুরু করে হাব পোটেটোস থেকে শুরু করে ভেজিস। ট্রাই করব বাটার হাব রাইসটা। বেশ ভালো। মাছটা ইজ ভেরি ফ্রেশ, লোকালি সোর্সড। পাহাড়ে ভেটকির থেকে বাসার ডমিনেন্সটা ইজ অলওয়েজ মোর। দ্য পায়েস ইজ ভেরি ওয়েল ডান। যেখানে চাইনিজ এবং কন্টি এত ভালো, সেখানে পায়েসটা এতটা ভালো হবে আমি বোধহয় এক্সপেক্ট করিনি। বাট এর থেকে সুইট এন্ডিং আর কি হতে পারতো। We look to the mountains. দিন শুরু হলো বিকির সাথেই ফারি ফ্রেন্ডসের আমোদ প্রমোদ দিয়ে। We don't care if it's only a dream. Nothing is really what it seems. এরপর রিসোর্টের স্টাফকে কিভাবে এসআরকের মতো পোজ দিতে হয় তারও খানিক ট্রেনিং হলো, এবং তারপর ওয়াক টু দি টি গার্ডেন। আমি আজ অবধি কোনো প্রপার্টিতে থাকিনি যার ব্যাকইয়ার্ড দিয়ে বেরিয়েই এক হিউজ চা বাগান। In the twilight's gentle flow, in the dance of fading light, we grow. And all of the warnings, when you wanna be loved by everyone, you get fooled by anyone. জানিয়ে রাখি, মিরিক, মানেভঞ্জন বা জোরপোখরি এই জায়গাগুলো মোটামুটি কাছাকাছি, একটা গাড়ি নিয়ে ঘুরে আসতেই পারেন। এই প্রপার্টির ম্যানেজার সুজিত বাবুকে বললেই উনি গাড়ির ব্যবস্থা করে দেবেন। অ্যান্ড প্লিজ নোট, হি ইজ ভেরি হেল্পফুল। I'm lost, I'm lost. Yeah, we can walk on water while the boats are leaking. Soon the walls will be giving in. Anytime now, anytime now. Another shrug of the shoulders. অনেক প্রপার্টিতে থেকেছি, অনেক এক্সকুইজিট লোকেশন, কিন্তু এরকম পাহাড়ের কোলে, চা বাগানের মধ্যে, পেছনে পাইন গাছ, তার মধ্যে এরকম একটা সেট আপে ব্রেকফাস্ট এর আগে বোধহয় আমি কোথাও করেছি বলে আমার অন্তত মনে পড়ে। থ্যাংক ইউ। এবং এখানে আমার যেটা সব থেকে ভালো লাগলো, ব্রেকফাস্ট অপশন বা ব্রেকফাস্ট স্প্রেড ইজ হিউজ। এখানে আছে মিল্ক, আছে সিরিয়ালস, আছে সিরিয়ালসও দে হ্যাভ অপশনস, দে হ্যাভ কর্নফ্লেক্স, চকোস এবং তার সাথে সাথে হচ্ছে মুসলি আছে। এখানে টোস্টেড ব্রেড, তার সাথে আছে সটে সসেজেস এবং তার সাথে আছে এখানে জ্যাম এবং বাটার। এখানেই শেষ না, আছে হচ্ছে লুচি এবং আলুর দম। তো দেয়ারস আ লট অফ অপশনস দ্যাট ইউ ক্যান চুজ ফ্রম। আমি আপাতত একটুখানি কর্নফ্লেক্স আর মুসলি দিয়ে শুরু করব।
গরম গরম দুধ কর্নফ্লেক্স, মুসলি, আর তার সাথে এই করকরে বাটার টোস্ট। ব্রেকফাস্ট সসেজটা একেবারেই কিন্তু প্লেন না, ইটস আ ককটেল সসেজ, প্রচণ্ড রকম স্পাইসি, ভেরি ওয়েল টস্ট। এই টোস্ট আর এই সসেজ জমে যাবে। আর আপনি যদি আমার মতো হন যে যতই ব্রেড থাকুক না কেন, যতই ফ্রেশ ভেজিস থাকুক না কেন, বাস সসেজেস, তার সাথে আপনার একটুখানি লুচি আলুর দম না হলে সকালটা ঠিক সকালের মতো ফিল হয় না, সেই অপশনও কিন্তু এখানে রয়েছে। এই শীতের সকালে হালকা কুয়াশার মধ্যে এটা ফিল গুড টেম্পারেচারে এই লুচি আলুর দম ইজ আ ব্লেস। একটা হার্টি ব্রেকফাস্ট ডান। আসুন এবার আপনাদের দেখিয়ে দিই এখানকার বাকি সুইট বা রুমগুলো ঠিক কেমন। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লাশের খরচ 15,000 পার নাইট উইথ ট্যাক্স পার ডে ডাবল শেয়ারিং বেসিসে। এর মধ্যে কিন্তু ল্যাভিশ ব্রেকফাস্ট, লাঞ্চ, সাপার এবং ডিনার ইনক্লুডেড। বিশাল মাপের ঘর, বেসিক অ্যামিনিটি সবই আছে, তার সাথে আছে অ্যাটাচ বাথরুম, সেপারেট শাওয়ার এরিয়া, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এবং গিজার। মুন ড্রপ সুইট, এটা বুক করলে কেল্লা ফতে, কারণ রুম থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। অসম্ভব সুন্দরভাবে সাজানো, তবে এটা দুজনের জন্যই। আছে সমস্ত অ্যামিনিটিস, ক্লিন টয়লেট উইথ বাথটাব। খরচা সেই 15,000 প্লাস ট্যাক্সেস দুজনের জন্য, সমস্ত মিল সমেত। উলং, এটা সুইট না, রুম, যা অন্যগুলোর চাইতে মাপে খানিকটা ছোট, দুজনের জন্য যথেষ্ট ভালো। এটার খরচটা বাকিগুলোর চাইতে খানিক কম, 12,000 প্লাস ট্যাক্সেস দুজনের জন্য, সমস্ত মিল সমেত। আপনারা রুমস দেখলেন ফ্রন্টিয়ার্ড, কোর্টইয়ার্ড এবং খাবার সিন। এখন অবধি আই গেস আপনাদের যতটুকু দেখেছেন এই প্রপার্টির সম্পর্কে একটা আইডিয়া হয়েছে, এবং আপনারা এটাও দেখেছেন প্রপার্টিটা বেশ একটা রিমোট লোকেশনে অবস্থিত। তবে এটুকু বলতে পারি যে এখান থেকে আপনাদেরকে খুব একটা ঘুরে বেরিয়ে খুব কিছু দেখার প্রয়োজন পড়বে না। এই প্রপার্টিটা নিজেই ইটসেলফ হ্যাজ এ ক্যারেক্টার। এইখানটাতে এই যে লিভিং এরিয়া যেটা রয়েছে, প্রচুর অপশনস আছে, এখানে বোর্ড গেমস আছে, পেছনে বই পড়ার জায়গা রয়েছে, ব্যাকইয়ার্ডে লগস রয়েছে যেখানে আপনি বসতে পারবেন,
চেয়ার্স রয়েছে যেখান থেকে বাইরে ভিউটা এনজয় করতে পারবেন, এবং এখানে প্রচুর গাছ, পাইন আছে, তার সাথে সাথে রডোডেনড্রন আছে, পেস আছে, নানা রকম গাছ আছে। এবং সামনে ফ্রন্টিয়ার যেটা রয়েছে সেখান থেকেও যে চা বাগানের ভিউ বা বাইরের যে পাইন গাছ বা অনা ক্লিয়ার ডে কাঞ্চনজঙ্ঘা ভিউ সেটাও কিন্তু কম নয়। কাজে এই জায়গাটা, এই প্রপার্টিটা নিজেই একটা গল্প। কালকে দুপুরে চাইনিজ লাঞ্চ আর রাত্রে কন্টিনেন্টাল ডিনারের পরে আজকে দুপুরবেলায় একদম পিওর বাঙালি লাঞ্চ। আছে ভাত, আছে ডাল, চাকা চাকা বেগুন ভাজা, তার সঙ্গে রোস্টেড পাঁপড়, আছে আলু পোস্ত, তার সঙ্গে আছে মাছের আলু কপি দিয়ে ঝাল বা ঝোল যাই বলা যায়, তার সঙ্গে আছে টমেটো চাটনি এবং কাস্টার্ডও। এই ঠান্ডার পরিবেশে এরকম ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল, পোস্ত বা মাছ পেলে আর কি লাগতে পারে মশাই। পাহাড়ে এসে আলু পোস্ত কেমন হবে আমার অনেস্টলি একটু ডাউট ছিল। জাস্ট ওভারলোড অফ পোস্ত বাটা, প্রচণ্ড টেস্টি, বেগুন ভাজা ফ্রেশ ক্রিস্পি, ডালটা টমেটো দিয়ে অনবদ্য খেতে। এদের খাবার তারিফ করতেই হচ্ছে, চাইনিজ হোক, বাঙালি হোক, কন্টিনেন্টাল কিংবা আজকে সকালে ব্রেকফাস্ট। পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল, তার সাথে আলু, শীতের কপি আর টাটকা রুই মাছ যেটা এসছে দার্জিলিং থেকে, সব মিলিয়ে দুপুরে খাওয়া জমে গেছে। আজকে আমরা চেক আউট করছি। প্রত্যেকটা চেক আউটের সময় জড়িয়ে থাকে একরাশ মন খারাপ। আর এই জায়গাটা এতটাই সুন্দর, বুঝতেই পারছেন আমরা দাঁড়িয়ে আছি ব্যাকইয়ার্ডে। ফ্রন্টিয়ারটা আরোই সুন্দর। ব্যাকইয়ার্ড বলুন, ফ্রন্টিয়ার বলুন, দুধার বলুন, এখানকার পরিবেশ বলুন, খাওয়া দাওয়া বলুন, লোকজন বলুন, ম্যানেজমেন্ট বলুন, এতটাই ভালো লাগলো, এতটাই একটা ভালো ট্রিপ হলো যে এই মেমোরিজগুলো নিয়ে আরও বেশ কদিন শহরের জীবন কেটে যাবে। তবে আজকে ফেরার পথে যেহেতু রাস্তাটা একটু স্টিপ দেখেছিলাম, আমরা ছোট গাড়ি না নিয়ে একটা বড় গাড়ি নিচ্ছি, টাটা সুমো। মোটামুটি 4 থেকে 4,500 টাকার মতো পড়ে এখান থেকে এনজিপি বা বাগডোগরা যেতে। আমরা যাচ্ছি বাগডোগরা, আছে স্পাইস জেটের ফ্লাইট, সেটা করে আমরা ফিরবো কলকাতা। বাগডোগরারও একটা ছোট ক্লিপস আপনাদের দিয়ে রাখবো, যাতে আপনারা ট্রেনে তো আসেনি, যদি ফ্লাইটেও আসা বা যাওয়ার কথা মনে করেন, একটা মিনিমাম ইনফরমেশন দেওয়া থাকবে সেখানে। যে রাস্তায় আমরা এসেছিলাম সে রাস্তা না, ফিরলাম আরেক রাস্তা ধরে। দু চোখ ভরে শেষবারের মতো দেখে নিলাম মিম টি এস্টেটের চা বাগান। আর একটা কথা না বললে অনেক কিছু অসম্পূর্ণ রয়ে যাবে, আর তা হলো এই প্রপার্টির ম্যানেজার সুজিত বাবু। ওনার আতিথেয়তা এবং সাহায্য এই ট্রিপটাকে সত্যি এক অন্য মাত্রায় নিয়ে যায়। এই রাস্তাটা পাংখাবাড়ি হয়ে যাচ্ছে, অদ্ভুতই সুন্দর, গাড়ি ঘোড়া খুবই কম, রাস্তা মাখনের মতো, দুদিকে চা বাগান। এই রাস্তা দিয়ে আমরা তো ডেফিনেটলি এর আগে যাইনি। ইটস আ ভিজুয়াল ট্রিট।
দেখতে দেখতে পৌঁছে গেলাম বাগডোগরা এয়ারপোর্ট। এবার চেক ইন করে আস্তে আস্তে ফ্লাইটের দিকে এগিয়ে যেতে হবে। ফ্লাইটের সবচেয়ে মজার ব্যাপার হলো যে এয়ারপোর্ট থেকেই উঠি না কেন মনে হয় এই তো কয়েক ঘন্টার মধ্যেই দমদম পৌঁছে যাব, আর এখানে তো মাত্র ঘন্টা খানেকের মামলা। And we already have left the ground. Landing gear retract করে নিল, নিচের শহর। আমরা ফাইনালি এখন আকাশে, আলো ফালো জ্বলে গেছে। তবে মজার কথা হচ্ছে বিকির এটা ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স। কি বিকি, কেমন লাগলো? বিকি কিন্তু একদমই ভয় পায়নি। বিকি ইজ লাইক ভেরি এক্সাইটেড। আমাদের এটা ওই ছোটো ফ্লাইটটা 2+2 সিটিং, যেটা ইট ওয়াজ আ স্মুথ টেক অফ। এবং যে ভিজুয়ালসটা আপনাদেরকে দেখালাম যে খুব অন্ধকার থেকে উঠেও দূরে কোথাও একটা সূর্যাস্ত আমরা দেখতে পেলাম। স্পাইস জেট বাগডোগরা থেকে 5:40-এ কলকাতায় ঢুকছে 7:20-তে। প্রাইস পড়েছে আমাদের অ্যারাউন্ড 4K মতো, ওটা ভ্যারি করে। তো আমি খাচ্ছি হচ্ছে এখানে পটেটো চিপস, এর দাম হচ্ছে 10 টাকা। আমাদের ফ্লাইটের স্যান্ডউইচের দাম 550 টাকা। একটু এয়ারপোর্টে চা খেতে গেছিলাম, যার দাম শুরু হচ্ছে 200 টাকা থেকে, কফি 250, KFC 4টে ডানা প্রায় 300 টাকা। বিকি খাচ্ছে খুব দামি জিনিস। বিকি কি খাচ্ছিস তুই? না, বিকি খাচ্ছে হচ্ছে এরোপ্লেনের জল, এটা সব থেকে দামি জিনিস। এই ফ্লাইটে কমপ্লিমেন্টারি জলও দেয়। ফ্লাইটে যদি এগুলো না নিয়ে উঠেছেন, যা লেভেলে ধোকা খাবেন। এটাও শেষ, নাকি স্যান্ডউইচ অর্ডার করবো? We are preparing for landing now. ল্যান্ডিং গিয়ারও নেমে এসছে, নিচে শহরটাও দেখা যাচ্ছে। টাচডাউন ছিলাম মাঠে, পৌঁছলাম 28-এ। টেম্পারেচারের কথা বলছি। ওয়েলকাম টু কলকাতা। এন্ড অফ এন অ্যামেজিং ট্রিপ। আমরা সাধারণত ফেরার ট্রিপটাকে রেকর্ড করি না, কিন্তু এবারে মনে হলো ফ্লাইটে ফিরছি, করাই যাক, কারণ যাওয়ার সময় বন্দে ভারত তো অনেক হয়ে গেছে। তো ডেফিনেটলি জানাবেন এই ট্রিপটা আপনাদের কেমন লাগলো। কোনো মন্তব্য থাকলে ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর তার সাথে সাথে সাবস্ক্রিপশনের রিকোয়েস্টটা অ্যাজ ইউজুয়াল রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে নতুন কোনো ঘোরার বা খাওয়ার জায়গা নিয়ে। We look to the mountains. We don't care if it's only a dream. Nothing is really what